নিশ্চয়ই শুভকামনা জানাবেন তরুণদেরকে, কি বলতে চান শেষে তাদের কাছে কি প্রত্যাশা? আমি শুভকামনা করতে পারবো না। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখতে নিয়েছে, অভ্যুত্থানকারী শক্তির সাথে প্রতারণা করে ওই শপথ নিতে বাধ্য করেছে। শিশির ভাই, সেকেন্ড রিপাবলিক বলতে আপনারা আসলে কি বোঝাচ্ছেন? তারা বলছে সেকেন্ড রিপাবলিক। আমি খুব আতঙ্কিত। নিশ্চয়ই শুভকামনা জানাবেন তরুণদেরকে, কি বলতে চান শেষে তাদের কাছে কি প্রত্যাশা? আমি শুভকামনা করতে পারবো না। আচ্ছা, কারণ স্কুল থেকে শুরু করে এই সমাবেশে আমি কিন্তু দেখছি, কিশোরও দেখছি। 18 বছর বয়সে কিশোর হয় না, আমি দেখছি। তো এই কিশোর থেকে, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত তারা এখন দেশ চালানো ব্যস্ত। এই যে জেনারেশন, 7টা বছরের জেনারেশন গ্যাপ হবে, দেশটা চলবে কীভাবে বিজ্ঞানের যুগে? শিশির ভাই, সেকেন্ড রিপাবলিক বলতে আপনারা আসলে কি বোঝাচ্ছেন? সেকেন্ড রিপাবলিক বলতে আমরা স্পষ্ট বলতে চাচ্ছি যে বাংলাদেশ রাষ্ট্ররাজা 1971 সালে যে 17 এপ্রিল যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে মুজিবনগর আমবাগান থেকে শুরু হয়েছিল যে নতুন যাত্রা, আমরা বলতে চাই যে এক দফা ঘোষণা যেটা আমরা করলাম শহীদ মিনার থেকে, সেটা থেকে বাংলাদেশের দ্বিতীয় নতুন যাত্রা, এটাই সেকেন্ড রিপাবলিক। অভ্যুত্থানটা ঘটেছে 7 মাস আগে, তারা বলছে সেকেন্ড রিপাবলিক। আমি খুব আতঙ্কিত। সেকেন্ড রিপাবলিক অর্থটা বুঝে বলছে কিনা আই ডোন্ট নো। সেকেন্ড রিপাবলিক মানে এই দেশের লোল কলছে সব বাতিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখতে নিয়েছে। তো তারপরে এই সংবিধানের কন্ট্রাডিক্টরি যে কোনো দাবি ইলিগাল। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্টনমেন্ট এবং রাষ্ট্রপতির সাথে যে বৈঠক, ওই বৈঠকে ছাত্রদের ঐক্যমত ছিল না। ছাত্ররা চায়নি, পলিটিক্যাল পার্টিগুলো ছাত্রদের সাথে, অভ্যুত্থানকারী শক্তির সাথে প্রতারণা করে ওই শপথ নিতে বাধ্য করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংস্কার করার অধিকারই রাখে না, বিকজ এই প্রেসিডেন্টের কাছে নিয়েছে এবং সংবিধান সমুন্নত রাখার জন্য নিয়েছে। 1, 2 হচ্ছে ছাত্ররা কোঠা আন্দোলন দিয়ে শুরু করে, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত কোথাও কিন্তু সংস্কারের দাবি আসে নাই।